ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যা মামলায় প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ এবং তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা ৫৩টি ব্যাংক হিসাবের ৬৫,৫০,২৪৬ টাকা অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে এসব টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। এর আগে সিআইডির উপপুলিশ পরিদর্শক মোহাম্মদ আব্দুল লতিফ ব্যাংকের টাকা অবরুদ্ধ চেয়ে আবেদনটি করেন। তিনি আবেদনে জানান, হত্যাকাণ্ডের ঘটনায় ফয়সাল করিম মাসুদ এবং তার সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগ তদন্তাধীন রয়েছে। প্রাথমিক অনুসন্ধানে সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে এবং অভিযোগ নিষ্পত্তির আগেই অর্থ বেহাত হওয়ার আশঙ্কায় হিসাবগুলো অবরুদ্ধ করা প্রয়োজন বলে আদালতকে জানানো হয়। অন্যদিকে গতকাল মঙ্গলবার শরীফ ওসমান হাদী হত্যা মামলায় তদন্ত শেষে ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে তদন্তকারী সংস্থা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বিকেলে সংবাদ সম্মেলন করে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার বলেছেন, এই হত্যাকাণ্ডে আওয়ামী লীগের ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম বাপ্পির সংশ্লিষ্টতায় ফয়সাল করিম গুলি করে। মূলত আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলায় নৃশংস এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করা হয়।